19 সালে আমরা 41% ভোট পেয়েছিলাম, 18 এমপি জিতেছিলাম। বলুন কজন ইউটিউবার ছিল বিজেপির জন্য, কজন সাংবাদিক ছিল, কটা চ্যানেল ছিল, কটা পেপার ছিল। সারা দুনিয়ার বিরুদ্ধে টিএমসি চোখরানির বিরুদ্ধে লড়াই করে আমরা বিজেপিকে জিতিয়েছিলাম, প্রতিষ্ঠিত করেছিলাম। এই শয়তানের বাচ্চাগুলো জগৎ থেকে বিজেপির বন্ধু হয়েছে, আমরা হেরে চলেছি। ভোট নামছে, সিট নামছে, কোন পত্রিকা চ্যানেল ইউটিউব লাগবে না। আপনার আমার কোন এই কবজির চোর এটাই বাংলার পরিবর্তন করবে। কি বিশ্বাস আছে তো? বিশ্বাস আছে তো? নিজের কবরের চোর, নিজের কবজির চোর আর পদ্ম বলে বিশ্বাস রাখুন। এটাই পরিবর্তন আনবে, এটাই বাংলায় সুশাসন আনবে, সোনার বাংলা করবে। এই কথাটা আমি বলতে এসেছি। আজ আমি দেখছিলাম দিদিমণি আর ভাইপো খুব ডায়লগ ছাড়ছিলেন, নতুন কিছু নাই। ওই কথা বলতে বলতে শুরু করলেন, লোকের হাত খারাপ করলেন, লোকের টিভি বন্ধ করে দিল, বলে গত বছর ক্যাসেটটা চালিয়েছে, এটা নতুন কিছু না। হিন্দু হিন্দু আছে, হিন্দু হয়ে গেল। আমার জগন্নাথ মন্দির তৈরি করলে কে হিন্দু হয় না? আপনারা হিন্দু নন। হিন্দু একটা সংস্কার, জীবন পদ্ধতি, ছোটবেলা থেকে শিখতে হয়। আমার ভাষার টিকা চটচট করে, হঠাৎ থেকে মন্দিরে গিয়ে তিলক লাগান না, শুকিয়ে গেলে চটচট করে, বলে বাবা কি হচ্ছে? তাই হয়েছে। আমি এমনি বলছি না। জগন্নাথ মহাপ্রভু দেখুন, এই যে জগন্নাথ, তার হাত নাই, তার পা নাই, তিনি কোথাও যান না, হাত তুলে আশীর্বাদও করতে পারেন না। কি আছে? দুটো বড় বড় চোখ, চকানো বড় বড় চাকার মতো চোখ। তিনি সব দেখেন। কে গম মারছে, কে চুরি করছে, কে কাটমানি দিচ্ছে, কে সিন্ডিকেট চালাচ্ছে, কে চাকরির টাকা নিয়েছে, সব জানেন। তাই বড় বড় চোখ করে আমাদের একটু এগিয়ে গেলে আপনারা এখানে নামবেন, এখানে প্রভু বসে আছেন জগন্নাথ মহাপ্রভু, সব দেখছেন। তাই দিদিমণি যখন জগন্নাথ মন্দির উদ্বোধন করতে গেলেন, তাকে বলা হয় নারকেল ভাঙুন। পন্ডিতজি নারকেল গেলেন, কোনদিন নারকেল ভাঙেননি। কেমন নারকেল ভাঙছেন? যেন পেটো মারছে। পেটো মারতে দেখেছেন কিনা পাড়ার মস্তানদের? মারলো, পেটো গড়িয়ে চলো, বেচারা ছুটে ছুটে আবার স্বামীজি চিন্ময় মিশ্রের তুলে নিয়ে আবার পেটো মারছে, নারকেল মারতে যান না। আবার বলছে কালী দুর্গা, কেন বিজেপি বলছে? অবশ্যই বলবো জয় শ্রীরাম, বলো জয় শ্রীরাম, জয় কালী, জয় দুর্গা। মহারাজ রামচন্দ্র তিনি আদর্শ রাজা ছিলেন, তার নামে রামরাজ্য। গান্ধীজি বলেছেন সেটা আমাদের স্বপ্ন। তিনি একজন রাজা আবির্ভূত হয়েছিলেন, আর মা দুর্গা, মা কালী তার আশীর্বাদে এই সমস্ত বিঘ্ন কেটে যাবে। বাংলায় আমরা সুরাজ্য প্রতিষ্ঠা করবো, সব পারবো, কিন্তু জয় বাংলা বলবো না। বাংলাদেশ থেকে স্লোগান নিয়ে আসবেন, বাংলাদেশ থেকে ভোটার অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমান নিয়ে আসবেন। দরকার হলে আপনার কথায় যদি লোক না আসে, হিরো হিরোইন নিয়ে এসে প্রচার করবেন, দিয়ে এখানে সোনার বাংলা করবেন। পশ্চিম বাংলাদেশ বাংলা চক্রান্ত চলছে, তার বিরুদ্ধে আমরা লড়াই করছি। এবারে শুরু হয়েছে, 250 জন প্রাণ দিয়েছে বন্ধুগণ। তাই আজকে দিদিমণি একটা গল্প দিচ্ছেন। আগে বাঙালির কথাটা বলি, বাঙালি। আচ্ছা, বাংলা ভাষার জন্য মমতা ব্যানার্জি কি করেছেন? কিছু তাবেদারকে পুরস্কার দিয়েছে, যারা অন্যের লেখা জাল করে লিখেছে, পুরস্কার পেয়েছে, তার তাবেদারি করে তার নামে গল্প লিখেছে। বাংলা ভাষাকে সম্মান দিয়েছেন নরেন্দ্র মোদী, তাকে ধ্রুপদী ভাষার প্রতিষ্ঠা দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন। ভারতের কয়েকটি ভাষার মতো আছে, তার মধ্যে বাংলা ভাষা। আপনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, কেন করেননি? 14 বছর ছিলেন, কেন করেননি? ঘুরছিলেন, এখন বাঙালি দেখাচ্ছেন, দেখাবেন না। যে আজি করেন মেয়েটি, সে বাঙালি ছিল না? কসমা কলেজে যে মেয়েটি, সে বাঙালি ছিল না? যোগা ম্যানেজমেন্ট কলেজে যে মেয়েটি, সে বাঙালি ছিল না? রাষ্ট্রীতে 10 জন মহিলাকে পুড়িয়ে মারা হলো, সে ছিল না বাঙালি? তারা এ বাঙালি, কোথায় বাঙালি দেখাচ্ছেন আপনি? প্রত্যেক দিন বাংলার গ্রামে গঞ্জে 6 মহিলা বহিষ্কার হচ্ছে, খুন হচ্ছেন, তারা বাঙালি নন? আপনি বাঙালি দেখাবেন না। নিজের বাড়িতে নিয়ে আসছেন পাঞ্জাবি বউ, নিজের বাড়িতে বাঙালি। আরো মজার ব্যাপার, উনার লোকেরাও বাংলা বোঝে না, তাই হাতে ভাষণ হিন্দিতে দিয়েছেন, শুনেছেন? আমি বাংলা যা 12টা বাজিয়েছেন, আপনি বাংলা
এইসব বলে বাঙালিকে আর বেশি আর বোকা বানাবেন না। এই বন্ধুগণ, উনি একটা নতুন ঠান্ডা শুরু করেছেন, বাংলাদেশি আর বাঙালি। বাংলা বললে কি আমরা বিদেশি? বাংলা বললে বিদেশি নয়, বাঙালি আর বাংলাদেশি এই দুটোকে মমতা ব্যানার্জি গুলিয়ে দিচ্ছে। বাঙালি বলে বাংলাদেশিকে বাঁচাতে পারবেন না, রোহিঙ্গা পুরস্কারকে ঢুকিয়ে মুর্শিদাবাদকে নদিয়া দিয়ে তাদের আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে, তাদেরকে আই কার্ড বানিয়ে দিয়ে ভোটার করে দিচ্ছেন। তারা সারা দেশে ছড়িয়ে গেছে, সিনিয়র আল কায়দা জামাতের সদস্য হয়ে তারা ওখানে উগ্রপন্থী ক্রিয়াকলাপ করছে, এন্টি সোশ্যাল কাজ করছে। আজকে রাজ্যে রাজ্যে যে গুন্ডারাজ চলছে কার উপায়ে? এই বাংলাদেশিরা কলোনি তৈরি করেছে, রেলের জায়গা, পিডব্লিউডি জায়গা, সরকারি জায়গা। যোগী বাবা 500 একর জায়গা ডিফেন্সের 50 বছর ধরে দখল করা ছিল, 17টা গ্রাম বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। ওখানকার বিশ্ব শর্মা আসামের যত অনুপ্রবেশকারী মুসলিম বস্তি ভেঙে দিয়েছে। মধ্যপ্রদেশ, দিল্লিতে শুরু হয়েছে। ফাঁকা করো, তারা স্বীকার করতে, হ্যাঁ আমরা ইসলাম চাকরি করতে 10 বছর আগে আর থাকবো না, বাংলাদেশে যাবো। কে দেখেছিল তোদেরকে? বুলডোজার যাবে উপর দিকে। তাই এখন পালাতে প্রবলেম আছে। মমতা ব্যানার্জি বাঙালির জন্য করছেন না, বাংলাদেশিদের জন্য করছেন। পরিষ্কার শুনে রাখুন মমতা ব্যানার্জি, একটা বাংলাদেশিকে আচরের তলায় লুকিয়ে রাখতে দেবো না, গলা ধাক্কা দিয়ে বাদ করবো। এবং যে টিএমসির নেতা, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, চাচা বেচা যেই হোক, যদি বাংলাদেশিদের বাঁচাবার চেষ্টা করে, বাংলাদেশের বাড়িতেও বুলডোজার চলবে, ওই নেতার বাড়িতেও বুলডোজার চলবে, দুটোকে বান্ডিল করে কাকে বাংলাদেশে পাঠানো। একটা নতুন খবর, আমি পরশুদিন দিল্লি থেকে গেলাম, গোটা দিল্লিতে কাবেরিয়ালের পুরো ভিড়, হরিদ্বার থেকে জল তুলে, কে হরিয়ানা, কে রাজস্থান, কে মধ্যপ্রদেশ, 1 মাস ধরে 200, 300, 400 কিলোমিটার পায়ে হেঁটে যাচ্ছে, আলাদা রাস্তা করছে, ভরে বোম চলছে। এখানেও আজকে আমাদের ছেলেরা যাচ্ছে, জল তুলে তারকেশ্বর যাবে, বাবাধাম যাবে, সারা দেশে হর বম চলছে। অনেক জায়গায়, অনেক মিউনিসিপ্যালিটিতে সেই এলাকাকে শাকাহারী ভোজনের জন্য কম্পালসারি করেছে। কোনো আমিষ বিক্রি হবে না, মাংস বিক্রি হবে না। তাতে অনেকের কষ্ট হয়েছে। একজন আছেন, একটু তার কাটা আছে, এমপি কল্যাণ ব্যানার্জি, সে বলেছে কেন চলবে, কেন খাবে না? আরে তোমার বাড়ির ভিতরে যাই থাকাও, কুকুর খাও, ছাগল খাও, গরু খাও, আমরা আপত্তি করবো না। এ দেশ ভগবান মহাদেবের দেশ।